আজকে এই সন্ধ্যায় আপনাদের প্রত্যেককে খ্রিস্টীয় শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। একটা জরুরি বিষয় এবং খুবই আর্জেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ, এটা এই যে আপনাকে অবশ্যই জানতে হচ্ছে, আজকেই জানতে হচ্ছে, কারণ আপনি জানেন না যে 1 ঘন্টা পর আপনি কি হবেন বা আপনার কি হবে। আজও আপনি কি জীবিত থাকবেন অথবা থাকবেন না, এটা আপনি নিশ্চয়ই নিশ্চিতভাবে জানেন। আমি দেখলাম যে একটা ইদানিং যে ঘটনা, স্বামী স্ত্রী যাচ্ছে বাসে করে, নামছে প্রায় বাসার কাছাকাছি, হঠাৎ বলছে যে একটু ব্যথা ব্যথা শুরু। তৎসঙ্গে দেখা যায় ফোনে যোগাযোগ ডাক্তারের সাথে বিভিন্নভাবে, 5 মিনিট সময় লাগে নাই, এর মধ্যেই দেখা যায় যে তার কথা বলা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার সাথে সাথে সে কিছুই করতে পারে নাই, যদিও যারা আমাদের চিকিৎসক চেষ্টা করলো কিন্তু আর তাকে কোনোভাবেই টিকে রাখতে পারল না। এই জন্য আমাদের অনেক সময় এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে দিস ইজ দ্য টাইম, টুডে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই মুহূর্তটা, এই জন্য খুবই সাধারণভাবে লোকেরা বলে থাকে, বলছে কি যে প্রতিটা মুহূর্ত ইজ দ্য গড গ্রেস, ঈশ্বরের অনুগ্রহে আমরা আছি, যেটাকে ধন্যবাদ দিতে হয়। বা এটা ঠিক যে এই পৃথিবীতে আপনার জীবনে কোনটি আপনার নিজের, ইউ নো দ্যাট ওয়ান, আপনার জীবনের, আপনি হন সে যাই হন, নেতা হন, শিক্ষিত অশিক্ষিত বা পালক পুরোহিত, যাই হন না কেন, আপনি কি জানেন আপনার জীবনের কোনটি আপনার নিজে? যদি জানেন দ্যাটস গুড, কিন্তু আমি জানি আপনারা অধিকাংশ লোক জানেন না, বলা চলে 99% লোক জানে না। যদি জেনে থেকে থাকে, ওকে, প্রেজ দ্য লর্ড, দ্যাটস গুড যে আপনি জানেন, ভালো। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো জায়গায়, কোনো কোনো অঞ্চলে তারা জানে না, কোনো কোনো পরিবার তারা জানে না যে কোনটি তার জীবনের নিজের। 1 নম্বর, যখন আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি কি নিজের থেকে হয়েছেন? নিশ্চয়ই না। বাবা মা, নিশ্চয়ই আপনি না, নিজের না, নিজে আপনি কখনো তৈরি হন নাই, জন্মগ্রহণ করেন নাই। তারপরে জন্মের পরে আসেন এই যে জগতের খাওয়া দাওয়া, চলাফেরা, গাছ পাহাড় পর্বত, নদী নালা, যাই কিছু আছে না কেন, এমনকি আপনার যে এই যে প্রতিদিনের শ্বাস প্রশ্বাস, চলাফেরা, এটা কি নিজের? গাছ থেকে পাচ্ছেন, বাতাস থেকে পাচ্ছেন, বা যে কোনোভাবে হোক, এই যে পৃথিবীতে যাহা কিছু তৈরি করেছেন ঈশ্বর, তিনি দিয়েছেন, তাহলে এটা তো আমার না, আপনার নিজের নয়। তাহলে জন্ম আপনার না, বাবা মায়ে তো আপনার না, কি আপনার? ধরে রাখতে পারবে? ধরে রাখতে পারবেন? আকাশ বাতাস তাও না। এমনকি দেখা যায় শেষ পর্যন্ত দেখেন মৃত্যুটাও আপনার না, নিজের না। এমনকি শুধু মৃত্যু আপনার নিজের না, এটা বললে সেখানে শেষ না, কবর সেটাও আপনার না, এটাও আপনার না, জায়গাটুকু আপনার না, জমি জমা ঘর আপনার না। এই ঘরে আমি আছি, আমরা আছি, যে যেখানে বসবাস করি, আজ আছে আমাদের কাল নেই, হয় বিক্রি হতে পারে, কেউ নিয়ে নিতে পারে, কাউকে দিতে হতে পারে, অথবা কোনোখানে আমি চলে গেলাম। এভরিথিং ইজ নট আওয়ার, নট পার্সোনাল, এটা মুভাবল, চলে যাচ্ছে, থাকতেছে না। তাহলে আপনার কোন জিনিসটা আপনার নিজের? থিঙ্ক অ্যাবাউট ইট। এই শাস্ত্র কি বলে, বাইবেল, এখানে কি লেখা আছে কোনটা আপনার নিজের, সেটা অত্যধিকভাবে জানা দরকার। হোয়াট ইজ ইউর অন? নাথিং ইউ হ্যাভ অন, তোমার কিছু নেই, বাট অনলি ওয়ান, কি ওয়ান, কি অনলি ওয়ান লাইফ ইজ ইউর অন। আর যেটাকে আপনি বলতে পারেন নতুন জন্ম। এই নতুন জন্মের কথা কি শুনেছেন
কোথায় লেখা আছে? কথায় আছে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে এই নতুন জীবন, সেটাকে আপনি ধারণ করতে পারেন কিভাবে? জানতে জানতে, শুনতে শুনতে, এই বাইবেল পড়তে পড়তে, অথবা অধ্যয়ন করতে করতে, যখন আপনি বুঝতে পারছেন যে আপনার একটা জীবন আছে, যেই জীবনটা শুধু ইন্ডিভিজুয়াল, পার্সন টু পার্সন, নট অনলি দ্য ফ্যামিলি ওয়াইজ, এককভাবে সেটা আপনার। আর এই জিনিসটা আমরা কিভাবে লাভ করতে পারি? যদি আপনি একমাত্র এই গ্রন্থটুকু পড়েন, বাইবেল, এবং কি ঈশ্বরের বাক্য যাকে বলা হয়, সেখানে যেমন যখন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 3 পদ এত সুন্দরভাবে লেখা আছে, নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের কাছে যেতে পারে না। তার মানে কি? ভেরি ইন্ডিভিজুয়াল, একজনকে বলা হয়েছে, শুধু আপন আপন। এটা নতুন জন্ম না হলে কেউ যেতে পারে না। নতুন জন্মটা কি? এটা কি আবার সে মায়ের গর্ভে যেতে হবে? এই কথা বলছে, কিন্তু ব্যাখ্যা চাই না। আমি সেই জন্য ব্যাখ্যা দিতে চাই না, খুবই সংক্ষিপ্তভাবে বলতে চাই। ডু ইউ হ্যাভ আর ইউ নিউ বর্ন? আপনি কি নতুন জন্ম গ্রহণ করেছেন, লাভ করেছেন, পেয়েছেন? আর ইউ শিওর? কিভাবে চেতনা পেলেন, কিভাবে জানলেন? এই জন্য নতুন জন্ম এটা হচ্ছে আপনার নিজের, এটা অন্য কারো না, কেউ দেয় নাই। আপনি পাচ্ছেন ওই শাস্ত্রের কাছ থেকে, বাক্য থেকে, যেই ঘটনা প্রমাণ করেছেন যিশু এই আজ থেকে 2000 বছরের শুরু থেকে, বা যেমন চলছে এখন 2025 সাল, যখন শুরু হয় তার আগে নিশ্চয়ই যিশু খ্রিস্টের মৃত্যুর 2-3 বছর বা ওই বছর শতাব্দীর মধ্যে, প্রথম শতাব্দীর মধ্যে একটা নিশ্চিত একটা ক্যালেন্ডার পেয়েছি। তার আমরা বুঝতে পারি যে যিশু খ্রিস্টের জন্ম থেকেই তিনি এটাকে বিশদভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য এই পৃথিবীতে এসে তিনি প্রকাশ করলেন। যার পরিপ্রেক্ষিতে প্রেরিত পৌল নিজেও তিনি যখন নতুন জন্ম লাভ করেছেন, যখন তিনি যিশুকে গ্রহণ করেছেন ব্যক্তিগতভাবে, এমন কিভাবে সেটা ইন্টারাকশনের মধ্য দিয়ে যিশু তাকে ডেকেছেন অথবা বলেছেন, পৌল তুমি কেন আমাকে অত্যাচার করছো, কেন তুমি তাড়না করছো? সে বলছে, তুমি কে, আমি কে? এইভাবে তুমি কে, আমি কে জানতে জানতে, তুমি কে, আমি কে জানতে জানতে, একদম হি ইজ দ্য ফলোয়ার অফ ক্রাইস্ট। তার একটা নতুন, যার পরিপ্রেক্ষিতে পূর্বের জীবনের সঙ্গে নতুনের মিল নাই। সে প্রত্যেকটা প্রশ্নের, প্রত্যেকটা চিঠির মধ্যে, প্রত্যেকটা পত্রের মধ্যে, তার 13টা পত্র এই বাইবেলের মধ্যে আছে, তিনি লিখে গেছেন, প্রকাশ করেছেন তার নতুন জীবনের কার্যকলাপ সম্বন্ধে, কাহিনীর সম্বন্ধে, জানার সম্বন্ধে। এমনকি ইফিসীয় পুস্তকে তিনি জোর দিয়ে বলছেন ইফিসীয় মণ্ডলীকে বা তাদের লোকদেরকে, আজকে আমাদেরকে বলছেন, কি বলছেন? যে অনুগ্রহ বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইতে পারো না। মানে অনুগ্রহ বিশ্বাস পরিত্রাণ পেয়েছ, যেটা বলা হয় ইফিসীয় 2 অধ্যায়ের 8-9 পদ। ইহা তোমাদের নিজেদের নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ। এইটাও কিন্তু নিজের না, কিন্তু তবুও এটা নিজের। কেন নিজের বলবো? এটাকে বিশ্বাসের মধ্যে দিয়ে গ্রহণ করছে, মানুষ দেখতে পাচ্ছে না, আমি শুধু অনুভব করতে পারছি, আমি বুঝতে পারি, আমি জানি যে আমি যেহেতু যিশুকে গ্রহণ করেছি, এই পরিত্রাণ, অর্থাৎ বাহ্যিকভাবে পৃথিবীতে, ইন দিস ওয়ার্ল্ড নাথিং ফর ইউর অন, কিন্তু স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে এটা হচ্ছে আপনার নিজের। যদিও বলা হচ্ছে এফেসীয় পুস্তকের 2 অধ্যায় 8-9 পদে, অনুগ্রহ বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ, তাহা তোমাদের নিজেদের নয়, এটা কর্মের ফল না, ঠিক আছে? এটা কাজের ফল না। এই জন্য আরেকটা জিনিস আপনার নিজের, কিন্তু সবগুলোর মূলে একটাই, মানে বলছে কি ঈশ্বরের সন্তান।